রক্তদান জীবনদান, রক্তদান মহৎ দান। এক ফোঁটা রক্ত এক মুমূর্ষু রোগীর প্রাণও বাঁচিয়ে দিতে পারে। দিন দিন দেশে রক্তের সংকট বেড়েই চলেছে, আর সেই রক্তের সংকট কিছুটা হলেও লাঘব করার জন্য প্রতিটি সংস্থা উদ্যোগ গ্রহণ করছে। এদিন বিভীষণ মজুমদারের জন্মদিন উপলক্ষে কোয়েস্ট ফর লাইফ পুষ্পেন্দু গাঙ্গুলি এবং বসুধা মজুমদারের সহযোগিতায় প্রতীক সঙ্গে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেদিন এই রক্তদান শিবিরে প্রায় 50 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। তারা জানিয়েছে, বিভীষণ জন্মদিন উপলক্ষে এটা তাদের দ্বিতীয়তম বর্ষ, তবে কোয়েস্ট ফর লাইফের 9 বছর ধরে তারা কাজ করে চলেছে। বার্তা তো কিছু দেওয়ার আছেই, যেটা হচ্ছে যে গত বছর 18 বছর হওয়ার পরে আমি চেয়েছিলাম আমার ছেলে যাতে প্রত্যেক বছর 18 হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট বছরে একবার রক্তটা দেয়। সেই সচেতনতাটা যাতে ওর মধ্যে আমি পুট করতে পারি, সেই কারণেই আমার এই কোয়েস্ট ফর লাইফের সাথে এই ব্লাড ক্যাম্প অর্গানাইজ করা। গত বছর করেছিলাম, এই বছরও তাই, যে প্রত্যেক বছর আমি চেষ্টা করব যে প্রত্যেক বছর একবার করে অন্তত একটা করে ব্লাড ক্যাম্প অর্গানাইজ করার জন্য। উপলক্ষ হয়তো আমার ছেলের জন্মদিন, কিন্তু আমি চাইছি যে আমার ছেলে এবং তার অন্যান্য বন্ধুরা এবং এই রকমভাবে অন্যান্য যারা গার্জিয়ানরা আছেন তারা যদি একটু সচেতনভাবে এগিয়ে আসেন। কেননা আমরা দেখেছি এই যখন প্রচণ্ড গরম থাকে ব্লাডের খুব ক্রাইসিস থাকে। আমার ছেলের জন্মদিন গেছে ফেব্রুয়ারিতে, কিন্তু আমরা এই সময়ে অর্গানাইজ করছি যাতে এই সময়ের যে ক্রাইসিসটা সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারি। আমি শুধু একটা কথাই বলবো যে আমার এটা কোনো মহৎ কিছুই না, শুধুমাত্র কিছু বাচ্চা এবং কিছু মানুষজন যাদের কোনো কারণে ব্লাড দরকার পড়ে, বা থ্যালাসেমিয়া বাচ্চাদের তো রেগুলার বেসিসে ব্লাড দরকার পড়ে। সবাই যদি একটু এভাবে এগিয়ে আসেন, প্রত্যেকেরই নিজের বাড়িতে লোকজন আছেন যারা সুস্থ। আমি যেমন কখনোই ব্লাড দিতে পারি না, আমি নিজে বিভিন্ন ক্রনিক অসুখে ভুগি। তাই জন্যই আমার এই ইচ্ছেটা ছিল যে আমার ছেলে যাতে আমার এই জায়গাটা ফুলফিল করে, যে ও যাতে প্রত্যেক বছর, কেননা ওর তো কোনো প্রবলেম নেই, সুতরাং ও যাতে প্রত্যেক বছর ব্লাড দিয়ে। এটা আমার হচ্ছে সেই দ্বিতীয় বর্ষ। আমি গত বছরে ওর 18 বছর হওয়ার পর করেছিলাম, আর এবছরেও করছি, দ্বিতীয় বর্ষ। এবং আশা আছে আমি আগামী যদি ছেলে একেবারে কোথাও পড়তে টড়তে বাইরে চলে না যায়, আমি করব। এবং ছেলে না থাকলেও আমি চেষ্টা করব অর্গানাইজ করার এবং ডোনার জোগাড় করার চেষ্টা করি, যতটা পারি আমি চেষ্টা করছি। আজকে মোটামুটি তো এখনও অবধি আয়োজন তো করা হয়েছে, আমরা ধরছি 50 জন, কিন্তু আমি যতটুকু জানি 35 থেকে 40 জন মতন কনফার্ম এখনও অবধি আছেন। হ্যাঁ, একদম। আমার নাম বসুধা মজুমদার, আমি চাকরি করি প্রাইভেট কনসার্নে, ব্যাস এটুকু। আর আজকে পথিক সংঘ আমাদের এই দমদম পথিক সংঘ আমাদের এই হেল্পটা করছেন। আমাদের এই যে অর্গানাইজ করা হচ্ছে ব্লাড ক্যাম্পটা, ওনাদের ক্লাব ঘরটা ওনারা আমাদের দিয়েছেন। এটা তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের প্রত্যেককেই। আমাদের দমদম পথিক সংঘ ক্লাবে এটা আজকে আয়োজন হয়েছে, কোয়েস্ট ফর লাইফ। এবং এই দাদা আমাদের অস্বীকার করার জায়গা নেই, ইনি আমাদেরকে জানিয়েছিলেন, আমরা এটা আজকে ছেড়েছি ক্লাবটাকে। এটা একটা বৃহৎ দান, কারণ হচ্ছে থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়, তাদের যাতে বাঁচানো যায়। কারণ রক্তটা তো কোনো কারখানায় তৈরি হবে না, কোনো ইঞ্জেকশন বা ওষুধেও রক্তটা তৈরি হবে না, রক্তটা দিতে হবে মানব শরীর থেকেই। এই আজকে খুব খুশি হয়েছি যে 35 থেকে 40 বা 50 জন যে রক্ত দিচ্ছে। এই যে সুস্থ রক্তটা কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের কাছে যে পৌঁছে যাবে, এর জন্যে আমরা গর্বিত। আমাদের ক্লাবের যে হচ্ছে, আমরা খুবই গর্বিত। এবং কোয়েস্ট ফর লাইফের যিনি রয়েছেন, একটু নামটা বলে দিন। পুষ্পেন্দু গাঙ্গুলি মহাশয়, তার কাছে উনি যে আমাদের এখানে যে প্রস্তাবটা দিয়েছিলেন, তার জন্য তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। কারণ প্রতীক সংঘ একটা বহুদিনের প্রতিষ্ঠান, প্রায় আমার জন্মের আগের থেকে আমরা এখানে খেলাধুলো করেছি, আমরা নর্থ ক্যালকাটা শিল্ডও চ্যাম্পিয়ন হয়েছি, সব কিছু হয়েছি। কিন্তু এই ধরনের প্রচেষ্টা আমরা মান্না দে, দিলীপ রায় এদের নিয়েও প্রোগ্রাম করেছি মাঠে বহু আগে। কিন্তু এরকম ধরনের প্রচেষ্টা আজকে যে পুষ্পেন্দু গাঙ্গুলি আমাদেরকে করবার সুযোগ দিয়েছে, ভাগ্য দিয়েছে, তার জন্য তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আমার নাম সুভাশিস রায়।
আজকে বিভূষণের জন্মদিন উপলক্ষে যে এই রক্তদান শিবির, বসুধা মজুমদার ম্যাডাম আমাদের সঙ্গে আছেন। উনি আমাদের কোয়েস্ট ফর লাইফ সংগঠনের একজন শুভানুধ্যায়ী। গত বছর ওনার ছেলে যখন প্রথম 18 বছরে পদার্পণ করলো, সেই উপলক্ষে উনি আমাদের কোয়েস্ট পরিবারের যে 22 জন থ্যালাসেমিক পেশেন্ট আছে তাদের সাহায্যের জন্য বিভূষণের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির প্রথম শুরু হয় এবং সেই শুরুর সূত্র ধরে উনি স্থির করেছেন প্রতি বছরই বিভূষণের জন্মদিন উপলক্ষে থ্যালাসেমিক বাচ্চাদের জন্য ওনার সারা বছরের যাদের রক্তের সংগ্রহ হয় সেই জন্য একটি ক্যাম্প অর্গানাইজ করবেন এবং কোয়েস্ট ফর লাইফের উদ্যোগে এই ক্যাম্পটি হয়। কারণ কোয়েস্ট ফর লাইফের গত 5 আর 4 9 বছর ধরে আমরা কলকাতা এবং পশ্চিমবঙ্গের বুকে 22 জন থ্যালাসেমিক পেশেন্টের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব নিয়েছি এবং সেই দায়িত্বের অঙ্গ হিসেবে রক্তের যোগানটা একটা নিয়মিত প্রয়োজন। সেই প্রয়োজনের অঙ্গ হিসেবে কোঠারি ব্লাড ব্যাঙ্কও আমাদের একটি ব্লাড ব্যাঙ্ক, যেখান থেকে আমরা আমাদের কিছু বাচ্চার রক্ত সংগ্রহ করি। এছাড়া সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো থেকে করি। সারা বছর ধরে আমাদের যা রক্ত সংগ্রহিত হয় তাতে 15-20টা ক্যাম্পের মাধ্যমে আমরা প্রায় 1000-2 ইউনিট কালেকশন করি। সেই রক্তটা পুরোটাই যে আমাদের 22 জন বাচ্চারই লাগে তা নয়, অন্যান্য থ্যালাসেমিক পেশেন্টদেরও লাগে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে থ্যালাসেমিক পেশেন্টদের যদি কোনো রক্তের সংক্রান্ত প্রয়োজন হয় আমরা চেষ্টা করি যাতে সেই সমস্যার সমাধান করা যায়। আমাদের সংগঠনটি সারা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। বর্ধমান আমাদের ইউনিট আছে, মালদায় আছে, মেটিয়াবুরুজে আছে, দক্ষিণ 24 পরগনার সরবেরিয়াতে আছে এবং প্রত্যেক জায়গার মেম্বাররাও যেমন আমাদের সঙ্গে জড়িত, ওখানে পেশেন্টরাও ওখানকার পেশেন্টদেরও দায়িত্ব আমাদের। আমরা সরবেরিয়া এবং ঝড়খালির কিছু পেশেন্ট আছে যাদেরকে আমরা এখানে আনতে গেলে যে বাচ্চাগুলোর উপর যে শারীরিক ধকলটা পড়ে সেই ধকলটাকে সামলাবার জন্য ওখানে একটা ছোট ট্রান্সমিশন সেন্টার চালু করেছি এবং সেখানে ওখানকার লোকাল কোয়াক ডাক্তার এবং কলকাতা শহরের নামি দামি ডাক্তারদের সহযোগিতায় সেই ট্রান্সফিউশন সেন্টারে এখন 7 থেকে 8 জন ডাক্তার পেশেন্ট ট্রান্সফিউশন নিয়মিত হয়। তাদের পরিবার এসে এখান থেকে রক্তটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওখানে ট্রান্সফিউশন করা হয়। আপনারা কি কি কর্মসূচি করে থাকেন? আমরা সাধারণত থ্যালাসেমিয়া পেশেন্টদের সংক্রান্ত যাবতীয় অ্যাওয়ারনেস এবং যদি প্রয়োজন হয় কোনো ফ্যামিলিতে দেখা গেছে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার বেরোলো, থ্যালাসেমিয়া ক্যারিয়ার বেরোনোর পরে তারা একটা অতর জলে পড়ে যে আমার মনে হয় জীবনের সব শেষ হয়ে গেল। ক্যারিয়ার জিনিসটা যে কিছু নয়, ক্যারিয়ার যে একটা জেনেটিক নেচার যেটা থেকে সাবধানতার অঙ্গীকার করতে হয়, সেটা করার জন্যই যে কাউন্সেলিংটা দরকার হয় সেই কাউন্সিলার হিসেবেও আমরা কাজ করে থাকি। এছাড়া আমাদের বিভিন্ন রক্তদান ক্যান্সার পেশেন্টদের যদি প্রয়োজন হয় সেখানে এসডিবি ডোনার, সিঙ্গেল ডোনার প্লেটলেট সেটারও ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন সরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যেহেতু আমাদের 80% কাজ হয়, সুতরাং সরকারি ব্লাড ব্যাঙ্কের প্রান্তিক লোকেরা যাতে রক্ত নিয়মিত পায় তাই জন্য বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি। আগামী 22শে জুন নিউ ব্যারাকপুরে আমাদের ক্যাম্প আছে। মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের রক্ত সংগ্রহ করবে। সৃজনী মিডল্যান্ড আবাসিক কেন্দ্রের উদ্যোগে একটা ক্যাম্প হচ্ছে, সেটাতেও আমরা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সেখানে আমাদেরও কিছু ডোনার থাকবে, ওনাদের তরফ থেকেও কিছু ডোনার থাকবে। এইভাবে আমরা সারা বছর ধরে রক্ত সংগ্রহের উপর জোর দিই। থ্যালাসেমিয়া পেশেন্টদের আমাদের যারা আছে, আমাদের লিস্টের যারা, দেখুন আমাদের সবারই একটা লিমিটেশন আছে, আমরা সবার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা নেই। সব ছোটো ছোটো সংগঠনগুলো যদি এরকম 10-20-20 জনের দায়িত্ব নেয়, রক্ত শুধু নয়, ওষুধের জন্য নিয়মিত এদের 3 থেকে 4 হাজার টাকা আমাদের খরচা করতে হয়। সেই খরচার ব্যয়ভারটা তুলতে হয়। আমরা কোনো সরকারি সাহায্য বা কোনো কর্পোরেট সাহায্য পাই না। আমাদের 40-45 জন যে মেম্বার আছে তারা তাদের আয়ের থেকে একটা অংশ এখানে দান করে এবং সেই অর্থের বিনিময়ে এই সংগঠনটা চলে। এছাড়া আমরা আমফানের সময়, ইভেন প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা সরবেরিয়াতে
এবং ঝড়খালিতে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। পৌঁছে দেওয়া বলতে আমাদের নির্দিষ্ট কিছু নীতি আছে, যে আমরা কলকাতা থেকে এখানে একটা মানে দুর্যোগ হয়েছে, দুর্যোগের জন্য ট্যুরিজম হিসেবে আমরা এটাকে ইউজ করিনি। লোকাল লোকেদেরকে আমরা এখান থেকে টাকা নিয়ে গেছি, লোকাল লোকেদের লোকাল মার্কেট থেকে মাল কিনিয়ে যাদের প্রয়োজন আছে তারা সেই লিস্ট তারা করেছে, করে আমরা প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার নাম পুষ্পেন্দু গাঙ্গুলি। আমি পেশায় একজন চাকরিজীবী এবং নেশায় রক্ত সংগ্রহ করে থাকি। এবং আমার সঙ্গে এটা হচ্ছে আপনার 2017 সাল থেকে শুরু হলে 17, 18, 19 করে 9 বছর চলছে। আর নবম বর্ষ না, 9 বছর ধরে চলছে আমাদের। এই বসুধা ম্যাডামের উদ্যোগে এই যে বিভূষণের জন্মদিন 18 বছর গতবার হয়েছিল, এবছর 19 বছর, সেই হিসাবে উনি এবছরও করছেন এবং আগামী দিনগুলোতে করার একটা পরিকল্পনা নিয়েছেন। থ্যাংক ইউ। আর এবার কেমন লাগছে আজকে যে আপনি রক্ত দিলেন? রক্ত দেওয়াটা তো একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সবারই করে দেওয়া উচিত। কাজেই এখানে আলাদা করে ভালো লাগছে খারাপ লাগছে এটা তো খুবই ইন্ডিভিজুয়াল না। হ্যাঁ দিয়েছি, দিতে তো আমরা ভালোই লাগে।